যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগায় না, লাগায় না? হ্যাঁ, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা আপনার ঠোঁটে মুখে রং লাগায়, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। বাজারে মেয়েরা বন্ধ করে দেখ, ছেলেরা সব পালিয়ে দেবে। কি বলছেন আপনারা বলুন? কথা কন না কেন? কথা বলেন না কেন? সব পালিয়ে দেবে। মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে। এ বাবা, এ দরদি, লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে, চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে। হবে না? হবে না? কথা কন না কেন? আপনি যতই টানেন না কেন ও ছুটতে চাবে না। চুম্বুক, মেয়েরা হলো চুম্বুক, কি বুঝলেন না? আর ছেলেরা হলো লোহা। আর লোহা চুম্বুক যেখানে থাকবে গন্ডগোল বাদ ভেই। কি বলছেন বলেন? হ্যাঁ, বন্ধুকে ডাকে যাবে, শালা কোথায় গেলিবে, মালটা চলে গেল, তাড়াতাড়ি আইবে, হারাম করু মাল দেখবে। যার সাথে সে মাল দেখতে গেছে। হারাম কর, তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে না। কি বুঝছেন আপনারা বলুন? দেখা দেখি চাস, তুই অন্য মেয়েকে মাল বলবি, তোর মাকে তো কেউ না কেউ মাল বলবে, তোর বিটিকে বলবে। জি, বলবে না? বলবে না? কথা বলেন না কেন? অবশ্যই বলবে। তাই আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। বাবা, আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন। যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে একটু বসলে ভালো হয়, খুব ভালো হয়। আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারবো না বাবা। কেননা এটা নবীর মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের বহু দাম। তাই দয়া করে মেহরবানি করে একটু বসে যান, বসে যান। কেউ উঠবে না। যে যে মুরব্বি, মুরব্বি উঠে পালাইলো। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه আলহামদুলিল্লাহ। আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর শানে একটু হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ। আর তো জোরে বলা যাবে না বাবা? বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ কান না একবার হাত তুলে বলেন দেখি, আল্লাহকে দেখান। কোনো বেটা তুলে বলতে পারবেন যে আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? আর কেউ যদি তুলে তো জানতে হবে পাকা মুতার, বুড়ুমু। বুড়ুমু বুঝেন? বুড়িয়ে বুড়িয়ে মুখ কথা বলে তাকে বুড়ুমু বলা হয়। এ বাবা, পাকামো মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকামো বলা হয়। আমাদের দেশে বাবা বলে আচড় পাকা, বলে না? আচড় মানে কি? কাঁঠাল, ছোট কাঁঠালের ভিতরে খালি ভূতি ভরা থাকে, ও কিছু নাই, ওকে আচড় বলা হয়। তো আমাদের ভিতরে কিছু আচড় পাকা আছে, আছে না নাই জোরে বলুন? আরও আছে ভাষা, কিন্তু ভাষা তো বলা যাবে না। কি বুঝলেন? ওটি একলা একলা বলা যাবে, কিন্তু মধুরিয়ে বলা যাবে না। তো এই আচড় পাকা বলে আর কি। তো বাবজি 1000 গুনাহ আল্লাহ মাফ করবে আর 1000 নেকি তার আমলনামাতে জড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তারপরে পরে বিশ্বনবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমাদের সবথেকে বড় দুশমন কে? কে বলতে পারবেন বলেন? শয়তান। এই শয়তান কিন্তু আল্লাহর 950 বছর ইবাদত করেছিল। কত বছর? 950। আপনারা মনে মনে কিছু কোন মৌলবি রে, শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে ঘুরিয়ে ফিরিয়ে? এ বাবা না, আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে যায় সংশোধন হবে না? হবে না? কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না, যদি বাইচান ভুল হয়ে যায়, গোলমাল হয়ে যায়। কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটা খুব ভালো বাবা। আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই। এবছর 500-র ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে, 500। আমি যে না যাব না, আমার দেশে জালসা শেষ করতে পারছি না। যাতা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন। আবার এই দেখেন আজকে 3টে ফোন এসেছিল যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে, করে দিতে হবে। বলে অসম্ভব, সারা বছর জালসা করিয়ে পড়বো, রোজার মাসে রোজা করবো, আমি আরাম করবো, তোমার জালসা যাবো না। যাও টাকা দিব হুজুর, বলে তো যত টাকা দিয়ে যাবো না, যা রোজার পরে। কি বুঝলেন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলে দিই, শয়তান কত বছর ইবাদত করেছিল আল্লাহ? 950 বছর। আল্লাহ তাকে শয়তান কেন করিল জানেন আপনারা? আপনারা অনেকেই জানেন, কিন্তু গুছিয়ে বলতে পারেন না, আমাদের মতন সাইজগিরি। তাই এমন লোক আছে গোটা জালসাও একাই শুনিয়ে দিবে গোটা 2 ঘন্টা, কিন্তু আমাদের মতন সুইচগিরি বলতে পারবে না। এটাই হলো পার্থক্য। নাকি বলছেন আপনারা? বলুন ঠিক না? বেটি বলছি। হ্যাঁ, তো শয়তান আল্লাহ বলে সেটা কর, তাকে আদমকে মাথা খারাপ হয়ে যা, আল্লাহ তুমি কি পাগলা হয়ে গেলে নাকি? ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আর আমি ওকে সেটা করবো, তার মানে অসম্ভব।
করবি নি? তো বলেন না। তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে বাবজি শয়তানকে সেজদা করেন না, লাইন করলো, তো মালা আগেই বাঁচালি দিল। আল্লাহ বলছি তুই পাকা শয়তান রে এত, সেদিন থেকে শয়তান হয়ে গেল। তো আল্লাহকে বলছি, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি, তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি লবি? বলে 1 নম্বর পাওয়ার আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লবি? বলে আল্লাহ 2 নম্বর পাওয়ার আমাকে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান্নামে আমি নিয়ে যাব। বলে দিলাম। বলে আর কি নিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মল করে ফেলতে পারি। দিলাম। এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, শয়তান কোথায় আছে বলেন দিন এখন? কে বলতে পারবেন? না না, বাজারে নাই। কেন? যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না। এ বাবা, তার লাগি তো জালসায় এত ভিড়, আপনি বুঝতে পারছেন না? বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হয়েছে, তার মানে শয়তান থাকবে না। বাজারে যে যাবে পারবি ঘুরে যা। আর আমাদের দেশে বাবা জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কোনো ব্যাপার নাই। কি বুঝলেন? লাইসেন্স খোলা, বুঝলেন না? শোনাবো, আপনারা খালি বসে থাকেন, আমি মগজ ধুলাই করে দেবো। আপনারা খালি বসে থাকেন, তাইলে হবে। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন। আল্লাহকে, আল্লাহকে দেখাতে বলেছি। কি আপনারা থাকবেন না? ওই যে হাত তুললেন, ওই যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে, যারা তুলেনি তারাই পালাবে। কি বুঝলেন? এটা উল্টে সব। স্বপ্নে কিন্তু উল্টে হয়। আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে। কি দেখছেন? স্বপ্নে দেখছেন আপনার বাপ মরে গেছে, কিন্তু ওইটা আপনি ঘরবেলা সকালবেলা দেখবেন অন্য কেউ মরেছে। উল্টে পাল্টা হয়, হয় না? হয় না? জোরে বলুন। এটা উল্টে। যে হাত তুলে তারা কেউ পালাবে না, যারা তুলেনি সেই মালগুলা পালাই নিয়ে লাইন করবে, কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেবো। জি, তো শয়তান এখন কোথায় আছে বুঝতে হবে আপনাদেরকে। এখনই আমেরিকায়। কোথায়? বড় লোকের দেশে, ক্যালিফোর্নিয়া। কোথায় বললাম? ক্যালিফোর্নিয়া। আজ 27 দিন ধরে আগুন জ্বলছে, আপনারা জানেন তো। কোথায়? আমেরিকা। যে বিশ্বের দাদা, বিশ্বের দাদা কে? আমেরিকা। সে নিজেকে মনে করেছিল আমি সব থেকে বড়, আর কেউ নাই। আল্লাহ বলছে, শোন, আমার মায়ের জগতের ভাই। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই আমেরিকার মদদে ইসরাইল কুলাঙ্গার জারদ সন্তান, বাপের বেজন্মা, এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে। গোটা পৃথিবী চলবে, গোটা পৃথিবী। বুঝতে পেরেছেন না? পারেননি? গোটা পৃথিবী চলবে। এটা বেজন্মা ইসরাইল। বাপ মাদের তাদের জন্মের দোষ আছে। ইসরাইল ওই আমেরিকার প্রলোভনে, আমেরিকার আওতায়, আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরীহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে, ছেলে থেকে নিয়ে 47,000 মুসলমানকে হত্যা করেছে এই 15 মাসের ভিতরে। কত বললাম? 15 মাসের ভিতরে 47,000। কিন্তু ওই ইসরাইল গত 15 দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারা বলেছে কি? বলে আমরা তোমাদের সাথে পারলুম না, তোমরা তোমাদের রাস্তা দেখো, আমরা আমাদের রাস্তা দেখি। সরে গিয়েছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল, কত কলিজা। তারা বলছে আমাদের মারতে দাম তাক, 47,000 মুসলমান, আমাদের ছেলে মেয়ে চলে গেছে। এমনও গেছে দৃশ্য, ছেলেকে মেয়েকে মাটি দিবে, মাকে মাটি দিবে, কাফন ফুরিয়ে গেছে, গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই, আমাদের বেদনা নেই, আমাদের কষ্ট নেই। তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, কিন্তু আমরা ওই ইসরায়েল কুলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করার লোক নয়।
মুসলমান কোনো চুহার কাছে মাথা নত করে না। মুসলমানরা হলো সিংহের জাত। কিয়ের জাত? জোরে কন। সিংহের জাত। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, হাতি থাকে, বিভিন্ন রকমের পশু থাকে, থাকে না? কথা কন। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে, ও কাউকে কিছু বলে না। ও বলে ঘুমাইনি কো চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ। ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয়। দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? তা আজকে আমরা মুসলমান খেলো না সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন। সে স্রষ্টাটাকে জোরে বলুন তো ভাই, কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের আছেন না নাই? জোরে বলুন। আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, 42,000 মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তরপ্রদেশ আদির যুগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু। সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের 42,000 মসজিদকে আমরা দখল করবই করবই, এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা কোনো আইন মানি না, আমরা কোনো আইনের আওতায় চলি না। আমরা মুসলমানদের 42,000 মসজিদকে আমরা তছনছ করে ওখানে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহর মার, জগতের বার, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে, এত কষ্টর মধ্যে পড়েছে, না থাকার জায়গা, না খাওয়ার জায়গা, না পানির জায়গা। পায়খানা করেছে পানিতে, পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে। কি বলেন? সেই মানুষ, এত মানুষ মারা গেল। সেই মুসলমান, সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা। মসজিদ ছেড়ে দিয়েছে, ঈদগাহ ছেড়ে দিয়েছে, কবরস্থান ছেড়ে দিয়েছে, মার্কাজ ছেড়ে দিয়েছে, খানকা ছেড়ে দিয়েছে, এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে। কেন? পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয়, মুসলমানদের দিল হলো বড়। এই দিলে মুসলমানদের এত জায়গা, এত জায়গা, পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে। রাখে না? রাখে না? জোরে বলুন, রাখে না? রাখে না? সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল, এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি, সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয়। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানদের আপ্যায়ন, মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই, স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায়। আপনি আসবেন মাদ্রাসায়, আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তালিবে ইলমরা, বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে। আপনার জুতোটুকে সোজা করে দিবে, আপনার পোশাবের পানি তালিবে ইলমরা বয়ে দেবে, আপনার পায়খানা করা পানি আপনার তালিবে ইলমরা পায়খানা এগিয়ে দিয়ে আসবে। এ মুসলমান, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো হাই স্কুল, পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না, এরকম উদারতা পাওয়া যাবে না। আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি সন্ত্রাসী, এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয়। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমি গত পরশুদিন জালসায় ছিলাম দীঘার কাছে কাথিতে জালসা ছিল আমার গত পরশুদিন কাথি দীঘায় জালসা করে এলাম। আমাদের দেশের একজন নাড়ুগোপাল, যার অস্তিত্ব নাই, সেই নাড়ুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে, ওখানে সন্ত্রাসের আখড়া তৈরি করা হয়। আমি নাড়ুগোপালকে বলবো, বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো, মাদ্রাসার সবজি খেয়ে গেছো, মাদ্রাসার পানি পান করে গেছো, মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো? যদিও হাসা মাদ্রাসায় আছে, আপনার কপিকে দেওয়ালে
ঘষে 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 তারপরে কপি কাটা হয়, আর সেই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয়, আজকে তোমাদের আরএসএস যারা আছে, বিজেপি আরএসএসের দল, যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে, যারা অস্ত্রের কারখানা তৈরি করেছে, তাদেরকে মুখের কথা বলো না, কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে, তিনি দেখতে পাচ্ছেন, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দিতে পারেন না। কেন? এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনাই যথেষ্ট, তিনি হলেন আল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সে আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলেন, জোরে বলেন। সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ। হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, বান্দা মুমিন হয়ে যাও। আর মুমিনের জান, মালের, আবরু, ইজ্জতের দায়িত্ব কার? জোরে বলুন না কার? আল্লাহ। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করেছিল না, করে নাই? কথা কন। লক্ষ লক্ষ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরের দল, লক্ষ লক্ষ, মাত্র 313 জন মুসলমান। কয়জন? 313 জন। আহা, বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন, কি হয়ে গেল এটা? এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব, কিভাবে করব? তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল। দয়ার হাবিব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে চোখের পানিকে ঝরিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে ফেরেশতা জিবরাইল, মোটেও বিলম্ব নয়, দেরি নয়, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও। মুছিয়ে বলো, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই, আপনি টেনশন মাত করুন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। তাই আজ আমি আপনাদেরকে বলবো, আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, আজকে যারা অকাম সম্পত্তি কেড়ে নিতে চায়, আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলাকে ভেঙে দিতে চায়, আমি তাদেরকে বলবো, তোমরা তৈরি থাকো, আল্লাহর বিচার অতি সত্বর আসবে, আসবে, আসবেই। আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, অত সহজ নয়। আল্লাহর ঘরকে তোমরা কখনো হা দিও না, ধ্বংস করতে যেও না, নিজেই ধ্বংস হয়ে যাবা। তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল। 313 জন সাহাবা, আল্লাহু আকবার, জাহাজের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায়। তাদের বিবিরা বলে, ও স্বামী গো, তোমরা তো কাপুরুষ। বলে, কেন কেন? বলে, আজকে 313 জন মুসলমানদের ভয়ে, যাদের অস্ত্র নাই, যাদের লাঠি সুটা নাই, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো রকমের অস্ত্র নাই, আজকে তাদের ভয়ে 313 জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমরা শাড়ি পরো, হাতে চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো। সেই দিন কাফির বেঈমানরা বলেছিল, বিবি গো শোনো, ও বিবি কান করে শোনে নাও, আজকে দেখলাম বদরের প্রান্তে 313 জন মুসলমান নয়, গোটা ময়দানে যেদিকে তাকাই শুধু মুসলমান আর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর দাড়ি, যেদিকে তাকাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি, যেদিকে তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান দরদি, সেই আমাদের তারা হলো আমাদের উত্তরসূরি, আমরা তাদের পূর্বসূরি, আমরা তাদেরই জাত, আমরা তাদেরই একটা ভাগ। সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না, আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না, আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না, আমার আল্লাহ সহ্য করবে না। করবে? আল্লাহ সহ্য করবে?
জোরে বলুন। আজকে তাদের মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হলো একটা, বলে মুসলমানদের যেন কোনো প্রকারে কোরআন বন্ধ করাই চাই। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে। একদিকে মুসলমানেরা, অন্যদিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বুদ্ধ, ডোম, ডকুল, মুচি, মেথড, ভক্তি, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে। আর মুসলমানরা অনলি ফর একদিকে রয়েছে। আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? কোরআনকে বন্ধ করা যাবে না। কোরআনের মালিক কে? একবার চিনিয়ে বলুন কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা জোরে বলুন? 650 সাহাবা ছিল আল্লাহর নবী। সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি কি ছিলেন? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। কি নাম জোরে বলুন? বিলাল সব থেকে মার খেয়েছিলেন। ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল, কাফির বিবান্না বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন, গরম বালিতে উলঙ্গ করে দিলেন, দুই পায়ে দুটো আপনার পাথর বেঁধে দিলেন, উট বেঁধে দিলেন, বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন, মুখের ভিতর দিয়ে জিহ্বাকে টেনে বের করা হলো। বের করার পরে হযরত বিলালের জিহ্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো, যেন ওই বিলাল যেন আল্লাহর নাম জানে না নিতে পারে। কিন্তু কাফের বেঈমানেরা বিলালের জিহ্বাকে টেনে বের করে প্যারাক মেরে দিল, কাটা মেরে দিল। তারপরও মুখের কাছ থেকে আওয়াজ চলে আসে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। তারপরে বেঈমানরা বলে, বিলাল রে, তোমার জিভ টেনে প্যারাক মেরেছি, তুমি যদি আল্লাহ বলাছে না ছাড়ো, তোমার এমন পরিস্থিতি করব, তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো, কিন্তু অস্তিত্ব দেব না। ওই বিলাল বলেছিল, বেঈমান কাফের মুশরিকের দলেরা শোনেলে, আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমি আল্লাহ তার রাসূল ছাড়া কোন পৃথিবীর কোন বেঈমানের কাছে মাথা নত করি নাই, এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। ওই বিলাল আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে গেলেন। আসে নাই 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর কেটে গেল। বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো, বিলাল রে, ও বিলাল, তুমি কি আসবে না? তুমি কি আমার কবর জিয়ারত করবে না? আমার কথা তোমার মনে পড়ে না? হযরত বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন। মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন। আসার পরে মদিনায় পৌঁছে গেল। সমস্ত আপনার নবীর সাহাবারা বিলালকে দেখে আনন্দিত হয়ে গেল। মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন, সেই মুয়াজ্জিন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল। বলে, বিলাল
ও নবীর মুয়াজ্জিন, তুমি মসজিদে মদিনায় আজান দাও। আবু বকর বললে আজান দাও, ওমর বলে আজান দাও, হযরত আলী বললেন আজান দাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজান দাও। কিন্তু হযরত বিলাল বলে না না, আজান দিব না। আমি কাকে আজান দিব? আমি কাকে আজান শোনাবো যে আজান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ইমামতি করতে আসতেন। আজকে আমার নবী নাই, আমার আজান শুনে কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? এত নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের কথাকে অ্যাভয়েড করলেন, কথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না। সাহাবারা নবীর লাতিফ হযরত হাসান ও হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন তিনি আসলেন, আসার পরে বিলালকে জড়িয়ে ধরে বললেন, ও নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও। হযরত বিলাল বললেন, হযরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। হযরত বিলাল আজান দিলেন, মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার ছেলেরা মেয়েরা, মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা, মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন। আজকে মনে হয় নবী এসেছে, আজকে মনে হয় নবী এসেছে, নবী এসেছে। আজকে বিলাল যখন মদিনায় আজান দিয়েছে, ও মুসলমান দরদি, ওই বিলাল আল্লাহ নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন। হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা, নবীর প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না, দিনওয়ালা হতে পারে না, নবীর প্রেমিক হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি না ভালোবাসবে। ও মুসলমান গো, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না, নবীজি উনুন জ্বলে নাই, পেটে 3টে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন। কি নবী আমাদের, কি মানের নবী! আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে, ওই নবীর উপর কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যারা নবীকে গালি দেয়, নবীকে যারা গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে, জানতে হবে সে তার জন্মের দোষ আছে। আল্লাহ নবীর একজন সাহাবা, ও মুসলমান ভালো করে শুনুন, আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম? যারা বলুন কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। সে একটা নেতা গোছের মানুষ। নেতা গোছ বুঝেন তো? পাতি নেতা। কি পাতি নেতা বোঝেন না আপনারা? আজকে কিছু দল আছে আমাদের দেশে, এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে, বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে, মনে করছে ওই নেতা হয়ে গেছে। ও দেশের মানুষকে মানুষ মনে করে না। কি বলেন যারা বলুন? হ্যাঁ, ওই এমন তেমন হইলে শুধু বলে ভয় দেখায়, বলে তোকে জেলে ভরিয়ে দেবো, আমাকে ভরিয়ে দেবো, ওর হইল পাতি নেতা। এ বাবা 2 দিন 4 দিন 5 দিন 1 বছর, তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, পাতি নেতা বলে বাবা, ওদেরকে পাতি নেতা বলা হয়। ওরা আসবে? জীবনও আসবে না। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা, জায়গা হচ্ছে না, বহু জায়গা, সামনের দিকে আগে এসো, জীবনও শুনবে না নাকি? রাজা তোর মন্ত্রীদেরকে বলছে, রাজা মশাই বলছে, এই মন্ত্রী, আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার দেবো। তো এক একজনে এক এক রকমের কথা বলে।
তো আর একজন এসে বলছে, হুজুর জাহাপানা কি আর বুঝবো, দেখলাম একটা জায়গাতে 10টা মেয়ে বসে আছে। কটা? 10টা। তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা, মেয়ে জেলে বসে থাকবার গল্প করবে না তাই হয়? এ বাবা, তো এখানে মা বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে, শুনতে পাচ্ছি আমি, মাইকের আওয়াজ আসছে এখানে। মা বোনরা একটু গল্প করো না, সামনের দিকে একটু জায়গা দাও, সকলকে বসতে দাও, বসতে দাও মা, বক্তব্য তোমাদের হবে আজ ইনশাল্লাহ। যার নাম কি বললাম, ওয়ালিদ ইবনে মুগিরা, পাতি নেতা, আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত, ও মুসলমান, তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত। সাহাবারা বলেন ঠিক কিনা? নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সাহাবারা, নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন। একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী। এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে বললেন, নবী গো আপনি একবার হুকুম দিয়ে দিন, আমি তাদের গর্দনটা উড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, একটু থামো, একটু থামো। বিশ্ব নবী তাদেরকে মানা করলেন। আল্লাহ নবী বলেন, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে? নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, কতটা? 100 কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান হতে পারে না। সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা নাকি তার জন্মের দোষ আছে, ঘোষণা হয়ে গেল। পাতি নেতা তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না, যদিও বাড়ায় দেশের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে, ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কানের ভিতরে তুলো দিয়ে বাড়ি থেকে বেরোয়, বাড়ির ভিতরে ঢুকে গেল। একদিন, দুদিন, 3 দিন চলে গেল। আল্লাহ নবীর কথা কিন্তু সত্য, কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে, মা গো আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা। বলে, কেন বেটা, কি জিজ্ঞাসা করবা? বলে, ওই আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন? বলে, বেটা রে, তিনি তো বড় ভালো মানুষ, তিনি তো বড় দয়ার মানুষ।
মানুষ, তিনি তো নবী, তিনি আখেরি জামানার রাসূল, তিনি আখেরি জামানার নবী। কি ব্যাপার? বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব। মা তুমি কিছু মনে করবা না। বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা? বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে, তুমি একটু ভালো করে বলো। বলে কে বলেছে? বলে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। বলে মা তুমি সত্য কথা না আমাকে তুলে ধরো। মা বলে বেটা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। কিরকম? বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসা, তোর চাচা আসলো, ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হচ্ছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, তার জন্যে উরুজাতক সন্তান তুই হয়েছিলি। এই জন্যে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে। মুসলমান আমি তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয়, আজকে নবীকে যারা গালি দিবে, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আমাকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নিব, আমাকে অত্যাচার করবো মেনে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। অনেকে তুললেন না, তার মানে কি? ও মালগালা বুঝতে পেরেছে মৌলবি বেরুন একটা খাঁচা হবে রে, হাত তুলিসিনি। এ বাবা এরকম নিয়াত যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় গোলমাল। আমি আপনাদেরকে বলি হাত যারা তুলে দিল তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তাদের নসিব ভালো, তাদের মন ভালো, তাদের মন ভালো। আল্লাহ তাদের হেফাজত করবে, হেফাজত করবে। জানে মানে আল্লাহ তাদের উপর দিবে, আল্লাহ তাদের অবগণটল দূর করে দিবে, আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ তার রাসূলের জন্য যারা হাত উঠিয়ে দেয়, আজ আমি বলবো বাবা হাত তোলা মানে সে জিতে গেল, আর হাত যারা তুলল না তারা কিন্তু ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি মনে করেন আল্লাহ মৌলবি চিন দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন কবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বা আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়ে দেন হাত, বলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানের
তাআলা পৃথিবী বল কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলবে পরওয়ারদিগার আলম তোমার দ্বীনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লাহর জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই ভক্ত আজিজুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোলো দেখি হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আজ মুসলমান গো ভালো করে শুনেন আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে সাহাবারা সন্তান ফেলে দিয়ে জাহাদের ময়দানে চলে গেছে বিবি বাচ্চা গলা পাটা কবিতরের মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে একটা বারের জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদেরকে আজকে বিবাহ করা হবে না সন্তানকে এতিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারের পিছনে দিয়েছেন কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় না গো এই জোতকানার মানুষ মারা যায় না জোরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে কুনি গলা খুলে গেছে 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে 20 দিন 25 দিন 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে কিনা জোরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই আজকে আমাদের গদনপাড়া বাজারে হাট ছিল বাবা আজকে ঘাট ছিল গদনপাড়া পার করে ব্যাংক আছে কানাডা ব্যাংক পার করে পাড়া হাউস মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহ তার বিরতি দিয়েছে ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় অসুখ বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে মুসলমান মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গোলাম জীবন
আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000 1 লাখ 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা যেন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব। সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে। বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না। বাবা আমি বলবাব এমন কোনো নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা ও আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলেজার মা। ও বেটা নামাজ নদীন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এবং কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ হবে না।
এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম, কি করেন? দেখো ধনী, এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। আহা, কি না ভুট্টু আপনার না? আল্লাহ আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপে কবরে সজবের জব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু অগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো 2 টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আরো 2 করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না। সত্তার গাফার তুমি অগোপা গোবারি, মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আর 5,000 পরে দিবেন, থামিয়ে দিবেন 1 বছরের। 1 বছরের মধ্যে দিবেন। এত কত আছে? 5,000 নগদ আর 5,000 পরে দিবেন। আল্লাহ মামিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাবা অক্ষম মানুষ, এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ, উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, আর তো জোরে বলুন নারে তাকবীর। জি, এখন দিয়ে দেবেন? মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা খবর হালতে, উদ্ধারি নিনু তুমি দানের বদলে। আরো তুমি করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 নাম হাতে দেন। এই দেখেন তিনি নগদী 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করে না। যারা বলি না তুমি, এই দেখেন শুনলেন নদীর কুল ভাঙে অকুল গড়ে গড়ে না গো, নদীর ভাঙনে। এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায়, কিন্তু দিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যান,
হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে না গো, কথা কন পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বর। রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2 নম্বরে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রব্বি যারা বান্দি বাবনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে, আল্লাহুম্মা আমিন। সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল, আরো দোয়া করি তার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকানার মানুষ জমিদাতা উনি 13 কাঠা জমি দিলেন, আবার উনি 900 টাকা দিয়েছেন। 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন, আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই একটু বসেন, এই বসেন জি। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা মুরব্বি গো ছিল, 13 কাঠা জায়গা আর 900 টাকা দিল, আরো দুবো করে আমি মুরব্বির কারণ, আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে, আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো, হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত। এই দেখেন কি বুঝে পাঁচধারা রসুন। আল্লাহু আকবার। কি নাম ওখানে লিখে রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। কালা মণ্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে না আল্লাহ, জানে মালে বরকত দাও। আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি সুবহানাল্লাহ। এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত? ইল্লাল বাপের জন্য 1,000 টাকা। আল্লাহ রব্বি যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামে 1,000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে, রুবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল, আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতকানার মুসলমান 10,000 টাকার দাতা 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাইবা
শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কতই বসেছিল, মা বাপের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ। নুরাবুল ছেলের নামে 1000 নগদ, মিলন শেখ 1000 বাকি, নুরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ, মিলন শেখ ছেলের নামে 1000 টাকা, শেখ পিতার নামে 1000 বাকি, শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি, শেখ 1000, নাজির শেখ 1000, জামিরুল ইসলাম ফারুকনাথপুর মালিপাড়া 3000 বাকি, জামিরুল ইসলাম পারগনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে। কোন দিকে? কত? আপনি আর 2000 দিয়ে 5000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা জি। হ্যাঁ, এই দেখেন আমার মা জননী মাগো, আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা থেমে দিবা। 3000 নগদ দিয়েছ জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? আল্লাহু আমিন। আল্লাহ রব্বি জানাবান্দি হাজার রাগ ছিল, জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ যৎকানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। যোগ্য বাপের যোগ্য ছেলে বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে তুমি দানের হালতে। হ্যাঁ, এই জোটখানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবাব এত বড় মজলিস, আর এই জোটখানার মাটিতে এমন কোন জমিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ। বলুন আপনি মাশাল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা, ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাপুজুর সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো মৌলানা দানিল। আরো দুয়া করি আমি মৌলানা কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। হেরা তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো।
ইনশাআল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নারে তাকবীর। কি গো, আপনার তকবীরে আওয়াজ দিবেন না? কি গো, মনে হচ্ছে হসপিটাল ডোমকুল দিকে এসে বসলাম নাকি? যারা বলি নারে তাকবীর। আল্লাহ রফিজার মানে মুরসালিম গছিল, এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল, আরো তুমি করি আমি করি গরবানা, কম করে দিও তুমি জিন্দগির গুনাহ, মুরসালিমের জন্য কি মাদুয়া করি দিও মাল্লা তাকে তুমি জান্নাতের পানি, এই আরো তুমি করি আমি তাহারও কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে। লিখেলেন আর 10 কেজি রাই বলেন, লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মশরি বোনেননি? মা বাপের নামে 20 কেজি রাই, 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল, এই আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। কই সোহেল কই? এই সোহেল কই গো? মিম্বার মিম্বার কই? সোহেল কই? সোহেল কই? শামসুল হুদা ভাই বলেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জোতকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দাও। কত মাত্র মুঠে? এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে। দাও গো মা দাও, ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও, 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও, একটা জোতখানা মাদ্রাসায় দাও। দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা, শোনাবো এক্ষুনি। আল্লাহ রফিনার আমানি মা বোনেরা ছিল, জননীরা আবার 13,300 টাকা দিল। আরো দুয়া করি আমি মা বোনদের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এরকম মা বোন যদি আরো হইত, দানের গাদা গমলা পালা লেগে যেত। রাজীব নামেতে দেখো পেচার পাড়ায় বাড়ি, দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কই গো? সোহেল কুন্ডা? আপনি এখানে আছেন? এখানে আছেন? এখানে মুসাফা করতে হবে? হবে না। আল্লাহু আকবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিজার বান্দা আক্তার ছিল, খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আছেন? আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি, 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি। আপনাকে লাগবে? পরে দেবেন, 1 বছরও দেবেন? বলেন ইনশাল্লাহ। এই হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিয়ে দিবে। বলেন, খাস করে আমি দোয়া করবো। সেক্রেটারি দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ।
10,000 বলে গেল আমাকে হুজুর। হুজুর তো 10,000 দিলই, এই যে কমিয়ে গেল জানছি না। হ্যাঁ দেখ 10,000 হ্যাঁ লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না না দিবে 10,000 দেবে। ও খ্যাপা বললে হবে, 10,000 দিতেই হবে, নাহলে হবে না। আমাকে ফোন করবে না, দিবে না, দেখিল বলে। আল্লাহ একবার, আল্লাহ একবার। নারে তুমির আরে জুল দেখো মৌলা জোৎখানাতে বাড়ি, 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো 2 জানি জলের আগো। এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? কই নাজেরা, আপনি এখানে নাজের মতো ঘুরে বেড়াচ্ছেন? 500 টাকা নগদ নাজেরা বিবি। আল্লাহ নাজারা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে না। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কত বাক্স মাস্টার 5,000 টাকা। খোদা বক্স তার ছেলে মারা গেছে 500 টাকা। 500 এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? মাস্টার 500 এই 5,000। সোহেল মাস্টার 5,000। আর টাকা বললেন কি নাম? আপনার নাম সোহেল মাস্টার? ও আল্লাহ আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল, 5,000 টাকা দেখো সোহেল মাস্টার দিল। আরো দুয়া করি গামি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল, 500 টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহ আমিন। নারে তুমি আসারো নামেতে দেখো এখানেতে ছিল, মাঝ পাড়া থেকে এসে 2,000 দিল। আরো দুয়া করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত বাপ? কত? আর 300 কে দেবে? পরে দেবেন কন ইনশাল্লাহ, কন পরে দেবেন কন। কোথা বাড়ি আপনার? শহরব 1,000 টাকা, 700 টাকা নগদ, 300 টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। শহরব নামেতে দেখো এখানেতে ছিল, 1,000 টাকা দেখো শহরব দিল। জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। এত পাগল হয়েছিল, আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই একটা বাদশার বিবি, ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে, কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা 1 মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা
পর্যন্ত তারা কেটে ফেলে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবীকে উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী। মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আল্লাহ, আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি এই দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মা গো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুগো করি আমি হরি গো রব্বানা। আরিফকে তুমি হাজার কি নাম এমাজউদ্দিন শেখ দেখো বাবজি আমার ছিল, 1000 টাকা দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো বাবা কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দুগো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, বলেন দেন 10 তো দিতে হবে আমাকে, দেন আমি চাচ্ছি ওদিকে ঠিক না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না, হবে? আল্লাহ ভাবি আল্লাহ যোগ্য ছেলের যোগ্য মাগো কতই বসেছিল, জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন বলেন। কিনা আজিজা বিবি 10 কিলো গম, মলিনা বিবি 300 টাকা, শিরিনা বিবি 1 বস্তা সিমেন্ট, আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। এই 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 কেউ বসান 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 বসান, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট, বুরান শেখ 1 বস্তা সিমেন্ট, নইলে পাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট, সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে। আল্লাহ আমিন। মুন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট, রেন্টু শেখ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট, মকসেদ মন্ডল 10 কেজি গম, মহিদুল শেখ 1 বস্তা সিমেন্ট, মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট, রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট, মৃত্যু বাবার নামে। আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। সাইনা 100 টাকা, আঞ্জুরা বিবি 500 টাকা, আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা। আল্লাহ আকবার। বাবু শেখ 10 কেজি রায়, তাজুরুল ইসলাম 10 কিলো রায়, মুক্তার সে 10 কিলো গম, শিয়াউল 1 বস্তা সিমেন্ট, রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট, 10 কিলো গম, 10 কিলো গম, বুলু বিবি 1 বস্তা সিমেন্ট,
বাবুতি 350 টাকা এক বস্তা সিমেন্টের দাম। আজিজুল ইসলাম আমার নামে এক বস্তা সিমেন্ট। পান্না শেখ এক বস্তা সিমেন্ট। মনোয়ারা বিবি এক বস্তা সিমেন্ট। আর কে? খাইমুদ্দিন শাহ 1000 টাকা। 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলে যান বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারা? কতক্ষণ? 30। আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা? তারাবি কদিন হবে? আমরা সাহারি খাবো কদিন? ইফতার করবো কদিন? সবই যখন 30 রে বাবা। ও মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা? আমার নবীর ওপরে। কোথায় হলো? কোন জায়গায় হয়েছে? কোন মাসে হয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো আমার নবীর ওপরে। শুনলেন গজল, ধানে রত ছিলেন নবী গারে হিরাতে। ওর কোন হামিদ আপনার মিতে আজিজুল শেখ শিশাপাড়া 5000 টাকা বাকি। নারে তুই আল্লাহ রাব্বির নামিতে আজিজুল ছিল। এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুবু করি আমি তাহার কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল। এ বাপের নামেতে 5000 টাকা দিল। আরো দুবু করি আমি বাপের কারণ। আল্লাহ দিও তার বাপকে গো সুখের জীবন। জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল। এ 50 কিলো রডু দেখো জামিন। এই 1 কুইন্টাল হলো না? হ্যাঁ 50 কয়ু? এখানে আসো, মুসাফা করো। খাপা আসো আসো। আরে খাপা আলেমের সঙ্গে মুসাফা করা আমার উপর ভাগ্য ভালো। খেপা কোথাকার? আসো। 1 কুইন্টাল রডই তো দিবা, বাকি দিবা? হ্যাঁ বেশি দাম নাকি? ইনশাআল্লাহ আস্তে আস্তে দিবা। বলো আল্লাহুম্মা আমিন। জামিনুল শেখ 1 কুইন্টাল রড। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বি যারা বান্দা জামিনুল ছিল 1 কুইন্টাল রড দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জামিনুলকে তুমি মওলা কুকুরো ভুলো না। কি নাম রে? আবার লিয়ে গে যা। তোর মুখলেশ্বর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে। আক্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। মিল্টন আলী 1 বস্তা সিমেন্ট। আনসার শেখ 2 বস্তা সিমেন্ট। হাসানুল শেখ 5 কেজি গম। মার্জিনা বাবা স্বামী আর পিতা মাতার নামে 500 টাকা। মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে 1000 টাকা দাতাল্লাহ। সলেমান শাহ 1000 টাকা 200 টাকা নগদ। 800 নগদ 200 বাকি। আল্লাহুম্মা আমিন।